नमस्कार बंधुरा তোমরা সবাই কেমন আছো আশা করি সকলে খুবই ভালো আছো। পম্পা সিম্পল কুকে সবাইকে স্বাগত। আজকে আমি তোমাদের সঙ্গে দারুণ টেস্টি একটা নাস্তা বা টিফিনের রেসিপি শেয়ার করব, যেটা তোমরা সন্ধ্যার স্ন্যাক্স হিসেবেও খেতে পারো কিংবা টিফিন হিসেবেও খেতে পারো। এটা বানাতে খুবই সহজ, যে কোনো নিরামিষের দিনে খুব সহজভাবে এটা বানিয়ে নেওয়া যায়। আর এটা এতটাই টেস্টি হয় যে বাড়ির বড় ছোট সবাই খুবই পছন্দ করবে। তাহলে চলো বন্ধুরা, কথা না বাড়িয়ে রেসিপিটা তাড়াতাড়ি শুরু করি। হাতের কাছে থাকা উপকরণ দিয়ে কিভাবে এই রেসিপিটা বানালাম সেটাই শেয়ার করব। আর এটা ভীষণই মুচমুচে খাস্তা হয়। ভেতরে পুরে ঠাসা। তাহলে চলো, রেসিপিটা দেখতে হলে লাইক দিয়ে ভিডিওটা শুরু করো। তোমাদের একটা লাইক আমার নতুন ভিডিও বানাতে উৎসাহ জাগায়। আজকের রেসিপিটি বানানোর জন্য প্রথমেই বসিয়ে দিয়েছি গ্যাসে একটা কড়াই। কড়াইয়ের মধ্যে দিয়ে দেব একটা মিডিয়াম সাইজের বাটির 1.5 বাটি জল। জলটা দেওয়ার পরেই গ্যাসটা আমি জ্বালিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, সঙ্গে দিয়ে দিচ্ছি 1/2 চামচ ঘি। আমি এখানে ঘি ব্যবহার করছি, তোমরা ঘির জায়গায় সাদা তেলও ব্যবহার করতে পারো। লবণ আর ঘিটা খুব ভালো করে জলের সঙ্গে মিশিয়ে নিয়েছি। এখন কিন্তু জলটা পুরোপুরি ফুটতে শুরু করেনি, কিন্তু খুব ভালো করে গরম হয়েছে। এবার আমি দিয়ে দিচ্ছি, যেই বাটির মাপ করে আমি জলটা নিয়েছিলাম সেই বাটিরই 1 বাটি এখানে সুজি নিয়েছি। আর সুজিটা এখানে অল্প অল্প করে দিতে থাকবো আর খুব ভালো করে আমি মিশিয়ে নেব। একসঙ্গে পুরোটা দিচ্ছি না, অল্প অল্প করে দিয়ে কিন্তু এইভাবে জলের সঙ্গে মিশিয়ে নিতে হবে একটা খুন্তির সাহায্যে বা প্যাচুলার সাহায্যে। আজকের রেসিপি ভীষণই টেস্টি একটা রেসিপি, একদম ইউনিক। আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে। তার জন্য পুরো রেসিপিটা তোমাদের দেখতে হবে একটা লাইক দিয়ে। তোমরা অনেকে আছো বন্ধুরা ভিডিও দেখো কিন্তু লাইক দাও না। প্লিজ বন্ধুরা একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করো, এটাই তোমাদের কাছে আমি অনুরোধ করব। আর এখানে সুজিটা খুব ভালো করে দেখো আমি একটা ডোর মতো করে রেডি করে নিচ্ছি। আর খুব ভালো করে ডোটা রেডি করতে হবে। সুজিটা এখানে খুব ভালো করে আমি মিশিয়ে নিয়েছি আর এখানে খুব সুন্দর করে একটা ডোর মতো করে রেডি হয়ে যাচ্ছে। আর এখানে কিন্তু আমার খুব ভালো করে একটা ডো রেডি করতে হবে। তো দেখো এখানে ডোটা প্রায় আমার রেডি হয়ে গেছে। একটু টাইট মতো করে ডোটা রেডি করতে হবে। ডোটা কিন্তু একদমই রেডি। ঠিক এইভাবেই কিন্তু ডোটা রেডি করতে হবে, দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো। এবার এটাকে তুলে আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। ডোটাকে হালকা একটু এইভাবে ছড়িয়ে দিলাম। এবার এটাকে কিছুক্ষণ আমি ঠান্ডা করে নেব, তবে একদম পুরোপুরি ঠান্ডা করতে হবে না। হালকা যখন উষ্ণ গরম থাকবে তখন ডোটাকে কিন্তু খুব সুন্দর করে মেখে নিতে হবে। তো এটাকে এক সাইডে সরিয়ে রাখছি ঢাকা দিয়ে। গ্যাসে বসিয়ে দিচ্ছি এবার একটা ফ্রাইং প্যান। তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সর্ষের তেল। তেলটা প্রথমে আমি হালকা একটু গরম করে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি তেলের মধ্যে কিছুটা পরিমাণ চিনেবাদাম। চিনেবাদামটা তেলের সঙ্গে একটু ভেজে নিচ্ছি প্রথমে। দেখো বন্ধুরা চিনেবাদামটা কিন্তু আমার এখানে ভাজা হয়ে গেছে, কালারটা চেঞ্জ হয়ে গেছে। আর বেশিক্ষণ ভাজবো না, বেশি ভাজা হয়ে গেলে আবার বাদামটা তেতো হয়ে যাবে। এবার একটা ছান্তার সাহায্যে বাদামগুলো তেল ঝরিয়ে আমি তুলে নিচ্ছি। এখানে আর কোনো রকম তেলের ব্যবহার করছি না। বাদামটা ভেজে নেওয়ার পর যতটা পরিমাণ সর্ষের তেল থেকে গেছে সেইটা দিয়ে কিন্তু আমার এখানে আলুর মশলাটা রেডি করা হয়ে যাবে। তার জন্য সবার প্রথমে দিয়ে দিচ্ছি 4 চামচের 1/2 চামচের থেকেও কম কালো সর্ষে। আর দিয়ে দেবো সঙ্গে 4 চামচের 1/2 চামচ গোটা জিরে। জিরে আর সর্ষেটাকে প্রথমে একটু ভেজে নিতে হবে খুব সুন্দর গন্ধ আসা পর্যন্ত। জিরে আর সর্ষে ফোড়নটা কিন্তু ভাজা হয়ে গেছে। দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ কুচনো কারি পাতা। দিয়ে দিচ্ছি 4 চামচের 1 চামচ গ্রেট করা আদা, সঙ্গে 3টে কুচনো কাঁচা লঙ্কা। মশলাগুলো একসঙ্গে একটু ভালো করে ভেজে নিতে হবে। এই মশলার সঙ্গে আদাটা গ্রেট করে কিংবা কুচিয়ে দেওয়ার চেষ্টা করবে, তাহলে কিন্তু খেতে বেশি ভালো লাগবে। আদা, কাঁচা লঙ্কা, কারি পাতা খুব সুন্দর করেই সব কিছু ভাজা হয়ে গেছে। মিষ্টি একটা গন্ধ বেরোচ্ছে। এবার দিয়ে দিচ্ছি একটা ছোট সাইজের কুচনো টমেটো। টমেটোটাকে দিয়েও
2-3 বার মতো একটু নাড়াচাড়া করে দিচ্ছি, একদম গলিয়ে নেওয়ার প্রয়োজন নেই, জাস্ট হালকা একটু ভাজা হয়ে গেলেই হয়ে যাবে। এবার দিয়ে দিচ্ছি চা চামচের 1/2 চামচ ধনে গুঁড়ো, সামান্য একটু হলুদের গুঁড়ো, দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো বন্ধুরা একদম অল্প পরিমাণ দিলাম। ঝালের জন্য যেহেতু কাঁচা লঙ্কা ব্যবহার করেছি, এবার সুন্দর একটা কালারের জন্য আমি এখানে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটা ব্যবহার করছি, ঝাল লঙ্কার গুঁড়ো না। তোমরা চাইলে এখানে ঝাল লঙ্কার গুঁড়োটা ব্যবহার করতে পারো, তবে কাঁচা লঙ্কা দেওয়ার পরে ঝাল লঙ্কা গুঁড়ো ব্যবহার না করলেও হবে। এবার আবারও এইসব শুকনো গুঁড়ো মশলাগুলো খুব ভালো করে মিশিয়ে নেব। আর গ্যাসের ফ্লেমটা এখন একদম লোতে রেখেছি। মশলাটা দেখে নিশ্চয়ই বন্ধুরা বুঝতেই পারছো আজকের রেসিপিটা সম্পূর্ণ নিরামিষ। তো দেখো খুব সুন্দর করে মশলাটা ভাজা হয়ে গেছে। এবার আমি নিয়েছি এখানে একটা বড় সাইজের সেদ্ধ করা আলু। এই আলুটাকে এর মধ্যে আমি গ্রেট করে দেব। তোমরা চাইলে আগে থেকেও গ্রেট করে রাখতে পারো বা খুব ভালো করে ম্যাশ করে রাখতে পারো, তবে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে এইভাবে আলুটাও কিন্তু ম্যাশ করে দেওয়া যায়। তো আমি এইভাবে আলুটাকে গ্রেটারে একটা গ্রেট করে দিচ্ছি। গ্রেট করার সময় যদি আলুর একটু বড় অংশ থেকে যায়, আর এই রেসিপির ক্ষেত্রে কিন্তু কোনো অসুবিধা নেই। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, তবে এখানে লবণের পরিমাণটা একটু কম দিয়েই রাখলাম, কারণ আমি এখানে ম্যাগি মশলা ব্যবহার করব। ম্যাগি মশলার মধ্যে তো লবণ থাকে, প্রত্যেকেই জানে। আর সেদ্ধ করার সময় আলুটা আমি কিন্তু এখানে লবণটা ব্যবহার করিনি, সেই বুঝেই কিন্তু লবণটা এখানে দিলাম। তোমরা যদি ম্যাগি মশলা ব্যবহার না করো তাহলে কিন্তু পরিমাণ বুঝে লবণটা একসঙ্গে এখানে দিয়ে দিবে। ম্যাগি মশলার জায়গায় গরম মশলাও কিন্তু দেওয়া যায় বন্ধুরা, তবে বাচ্চারা ম্যাগি মশলা দিয়ে বানানো যে কোনো জিনিস খেতে খুবই ভালোবাসে। এবার খুব ভালো করে মশলার সঙ্গে আমি মিশিয়ে নিচ্ছি গ্যাসের ফ্লেমটা লোতে রেখে। আর এই আলুর পুরটা, মশলা পুরটা ভীষণই টেস্টি হয় খেতে। 2 মিনিট মতো আলুটাকে এইভাবে নাড়াচাড়া করে একটু শুকনো শুকনো ভাব করে নিচ্ছি। আর আলুটাকে এইভাবে নাড়াচাড়া করে আলুর মধ্যে যে এক্সট্রা জল ভাবটা আছে সেটা শুকিয়ে নিলে এই পুরটা খেতে দুর্দান্ত হয়। তো দেখো একটু শুকনো শুকনো ভাব কিন্তু এর মধ্যে চলে এসছে। আর যখনই আলুর পুরটা একদম রেডি হয়ে যাবে তখন কিন্তু দেখবে প্যানের গা থেকে বা কড়াইয়ের গা থেকে এইভাবে ছেড়ে ছেড়ে আসবে। তো এখানে খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে। আমি এবার দিয়ে দিচ্ছি আমি যে চিনে বাদামটা ভেজে রেখেছিলাম, এবার এটা এর মধ্যেই দিয়ে দেবো আলুর মধ্যে। তোমরা এই ভাজা চিনে বাদামের জায়গায় শুকনো খোলায় ভাজা চিনে বাদামও এর মধ্যে দিতে পারো, সেই ক্ষেত্রেও কিন্তু খেতে খুবই ভালো লাগে। এবার বাদামটাও খুব ভালো করে মিশিয়ে নেব। এইভাবে গোটা বাদাম তো খেতে বেশ ভালো লাগে। আর তোমরা যদি চাও বাদামটাকে হালকা একটু ভেঙে নিয়েও দিতে পারো, সেটা তোমাদের পছন্দ মতো ব্যবহার করবে। বাদামটা কিভাবে আলুর মধ্যে দিবে, তবে বাদামটা অবশ্যই দেবে, খেতে খুবই ভালো লাগবে। দেখো বন্ধুরা আলুর পুরটা এবার রেডি। সব শেষে দিয়ে দেব সামান্য একটু ম্যাগি মশলা, খুব বেশি দিইনি, চা চামচের 1/2 চামচ মতো দিলাম। খুব বেশি দিইনি, চা চামচের 1 চামচ মতো দিয়েছি। এবার খুব ভালো করে একবার মিশিয়ে নিয়ে এখানে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিব। দেখো বন্ধুরা এখানে আলুর মশলাটা কিন্তু একদমই রেডি। এবার এটাকে একটা প্লেটের মধ্যে আমি তুলে নিচ্ছি। এখন সুজির ডোটা কিছুটা ঠান্ডা হয়ে গেছে, কিন্তু পুরোপুরি ঠান্ডা হয়ে যায়নি। এবার আমি সুজির ডোটা খুব ভালো করে হাত দিয়ে মেখে নিব। খুব ভালো করেই আমি সুজির ডোটাকে রেডি করে নিয়েছি। আর বন্ধুরা যদি অসুবিধা মনে হয় তাহলে সামান্য একটু হাতে তোমরা তেল লাগিয়ে নিতে পারো। আমি কিন্তু সামান্য একটু তেল হাতে লাগিয়ে নিয়ে ভালো করে ডোটাকে রেডি করে নিয়েছি। এবার দেখো এই ডো থেকে আমি লেচি কেটে নেব, তবে খুব বেশি বড় না, মিডিয়াম সাইজ করে আমি একটা লেচি কেটে নিচ্ছি। তোমরা তোমাদের পছন্দ মতো করে লেচিটা কেটে নিবে। আমি ঠিক এইভাবে করে একটা করে লেচি কেটে নিচ্ছি। কয়েকটা এখানে লেচি কেটে নিয়েছি, আবার সামান্য একটু হাতে তেল লাগিয়ে নেব। তারপর এখান থেকে একটা লেচি নিয়ে হাতের সাহায্যে ভালো করে একটু গোল পাকিয়ে নেব। তারপরে একটা বাটির শেপ দিয়ে দিতে হবে। খুবই সহজ বানানো বন্ধুরা, একবার দেখলে তোমরা যে কেউ বানাতে পারবে। দেখো একটা বাটির শেপ ঠিক এইভাবেই দিয়ে দিলাম।
তারপরে আমি যে এখানে আলুর মশলাটা রেডি করেছিলাম, এখান থেকে আমি চামচের সাহায্যে কিছুটা এই মশলা আলু এই বাটির মধ্যে দিয়ে দিব। আর এই যে বাটিটা খুব বেশি কিন্তু পাতলা করলে হবে না, একটু মোটা রেখেই বাটিটা বানিয়ে নিতে হবে। তারপরে দেখো খুব ভালো করে মুখটা বন্ধ করে দেব। ঠিক এইভাবেই বন্ধ করে দিয়েছি। তারপর হাতের সাহায্যে আবার একটু গোল করে নেব। ঠিক এইভাবেই করে গোল করে নিয়েছি। তারপরে দেখো এখান থেকে একটা সুন্দর ডিজাইন করে নিয়েছি একটা এইভাবে চিমটার সাহায্যে খুব সুন্দর একটু করে জাস্ট একটু করে এইভাবে একটা ডিজাইন করে দিচ্ছি। আশা করছি তোমরা বুঝতে পারছো আমি কিভাবে ডিজাইনটা করে নিচ্ছি। জাস্ট এইভাবে ধরে একটু করে চাপ দিলে খুব সুন্দর একটা কিন্তু ডিজাইন তৈরি হয়ে যাচ্ছে। এটা শুধুমাত্র দেখতে ভালো লাগার জন্য। আর এইভাবে একটু মোটা রাখতে হবে, না হলে ডিজাইনটা খুব ভালো করে তোলা যাবে না। দেখো বন্ধুরা আমি একটা ডিজাইন করে বানিয়ে নিলাম। দেখো বন্ধুরা সবগুলোই কিন্তু আমি এখানে বানিয়ে নিয়েছি। এগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে। এবার চলো এগুলোকে ভেজে দেখাই। তারপর এই নাস্তা বা টিফিনগুলোকে ভাজার জন্য আমি একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি। তার মধ্যে এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সাদা তেল। এই নাস্তা বা টিফিনটা ভাজার জন্য তেলটা প্রথমে খুব ভালো করে গরম করে দেব। আর এখানে তেলটা কিন্তু গরম হয়ে গেছে। এবার একে একে তেলের মধ্যেই আমি ছেড়ে দিচ্ছি। আর যেই দিকটা ডিজাইন আছে বন্ধুরা সেই দিকটা এইভাবে ওপরের দিকে রাখতে হবে, না হলে ডিজাইনটা নষ্ট হয়ে যেতে পারে। যেহেতু এটা সুজির নাস্তা, গ্যাসের ফ্লেমটা প্রথম অবস্থায় বাড়িয়ে রাখতে হবে। তারপরে হালকা একটু ভাজার পর গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়াম টু লো এর মাঝখানে রেখে দেবো। আর এখন কিন্তু গরম তেলটা ওপর দিক দিয়ে এইভাবে কিন্তু সবগুলোর উপরে ছড়িয়ে দিতে হবে, তাহলে ওপরের দিকটা খুব সুন্দর করে ভাজা হবে আর ডিজাইনটাও খারাপ হবে না, একই রকমভাবে থাকবে। তো বন্ধুরা দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো আমি এইভাবে গরম তেলটা সব টিফিনের গায়ে এইভাবে ছড়িয়ে দিচ্ছি ওপর থেকে। 1 মিনিট পর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো এর মাঝখানে রেখে দিলাম এবার। আর এইভাবে মিডিয়াম টু লো এর মাঝখানে রেখে বাকিটা ভেজে নেব, তাতে একদম খাস্তাভাবে এটা ভাজা হবে। ওপরের দিকটা যেহেতু নরম অবস্থায় উল্টাতে যাবে না, তাহলে আবারও বলছি ডিজাইনটা কিন্তু খারাপ হয়ে যাবে। যখন ওপরের দিকটা এই গরম তেল ছড়িয়ে দেওয়ার পর ওপরের দিকটা শুকনো ভাব হয়ে যাবে, তারপরে কিন্তু এগুলোকে উল্টে দিতে হবে। এবার এক একটা করে আমি উল্টে দিচ্ছি। উল্টো সাইডটা এবার ভেজে নিতে হবে। খুব সুন্দর একটা কালার চলে এসেছে দেখো বন্ধুরা। উল্টো দিকটাও একইভাবে ভেজে নেব। এবার আবারও এগুলোকে উল্টে দিচ্ছি। এইভাবে উল্টে পাল্টে সুন্দর একটা কালার করে ভেজে নেব। আর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোয়ে রেখেছি, বুঝতেই পারছো বন্ধুরা। এইভাবে রেখে কিছুক্ষণ ভেজে নিলে একদম মুচমুচে ক্রিস্পিভাবে ভাজা হবে, যেটা খেতে ভীষণই টেস্টি লাগবে। এখানে এই নাস্তা টিফিনগুলো খুব সুন্দর করেই ভাজা হয়ে গেছে। আমি এবার এইগুলোকে তুলে নিচ্ছি তেল ঝরিয়ে। আর একইভাবে বাকি যে কটা আছে সেগুলোও ভেজে নেব, তারপরেই ফিরে আসছি। সবগুলো ভেজে নিয়ে চলে এসেছি। দেখো বন্ধুরা দেখতে কতটা লোভনীয় লাগছে। আশা করছি তোমাদেরও খুবই ভালো লাগছে দেখতে। আর এগুলো দেখতেও যেমন সুন্দর, ভীষণ টেস্টি হয় বন্ধুরা।